আচ্ছা, আজকে আমরা নতুন একটা প্রজেক্ট দেখব। এটা হলো সিবি। আচ্ছা, সিবি তো সিবি সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে, তাই না? সিবিটা আসলে কেমন হয়, এটাকে আমরা সিবি বলি, আবার অনেকে রিজিউমিও বলে। দুইটা জিনিসই এক। তো সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা, মানে জীবন বৃত্তান্ত। তো সেই জিনিসটা আমরা গ্রাফিক ডিজাইনে আমরা কিভাবে তৈরি করি সেটা একটু দেখবো। এর জন্য আমি নিতে হবে নতুন একটা পেজ। কিবোর্ড থেকে কন্ট্রোল N। আচ্ছা, সিবির জন্য আমার নিতে হবে A4 সাইজ পেপার। আচ্ছা, A4 সাইজ পেপারটা হচ্ছে, এখানে তুমি A4 সাইজ পেপার তো দিতে পারতেছ না। সেক্ষেত্রে তোমার একটা মেজারমেন্ট লাগবে। ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে লম্বা লম্বি হচ্ছে 11 ইঞ্চি, আর নিচ থেকে ওদিক দিয়ে হচ্ছে তোমার মানে আহ, দৈর্ঘ্য হচ্ছে 11 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 8.5। ওয়াইটার হাইট যেটা বলে আর কি। তো ওয়াইটটা দিলাম আমরা 8.5। এটা হবে ইঞ্চি, হ্যাঁ, ইঞ্চি। 8.5, নিচে আমরা দিয়ে দিব 11। আচ্ছা, এটার ওরিয়েন্টেশনটা আমাদের কেমন নিতে হবে? পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ? যেহেতু আমরা সিভি বানাবো, অবশ্যই আমরা পোর্ট্রেট নিব। দিলাম। আচ্ছা, কালার আমরা 8 GB করে রাখলাম। ক্রিয়েট। এটা হচ্ছে আমার A4 পেপার। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমরা একটা রুলার টানবো। রুলার টানতে গেলে আমার প্রথমে রুলারটা নিয়ে আসতে হবে। রুলার অপশনটা নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল R বাটন প্রেস করলে কিবোর্ড রুলার আসবে। আবার যখন কন্ট্রোল R বাটন প্রেস করবা, তখন রুলারটা চলে যাবে। তো আমি রুলারটা নিয়ে নিলাম। রুলার নেওয়ার পর এখান থেকে ধরে আমি টান দিব, টান দিয়ে এখানে রুলার দিয়ে নিলাম। আবার নিচে একটা রুলার দিয়ে নিলাম। মানে আমার একটা সেফটি এরিয়া আমি মার্ক করে নিব আগেই। ঠিক আছে। আচ্ছা, রুলারটা নিয়ে নিলাম। এখন আমার যেটা করতে হবে, এখানে আমি করে দিব 0.5। এখানেও করে দিব 0.5। আচ্ছা, এই জিনিসটা কেন নিলাম? আচ্ছা, এখানে একটা কালার দিয়ে নিই আগে। রেড কালারটা সিলেক্ট করে নিলাম। কালার কোনো ফ্যাক্ট না, কারণ এটা আমি একটা কাজ করব। কি কাজটা করব সেটা আমরা একটু দেখি। আমি একটু জুম করে নেই। রুলারটা যখন টানবো তখন আমরা ওই যে ভালো করে দিয়ে টানবো, যেন এখানে চলে গেল ওখানে চলে গেল এরকম যেন না হয়। আচ্ছা, এটাকে আমি একটু করে নিয়ে নেই, একটু জুম করে নিই আমাদের বোঝার সুবিধার্থে বা কাজটা নিখুঁত হওয়ার স্বার্থে আমরা একটু জুম করে নিব। জুম করে এটাকে একদম কর্নারে বসাবো। এই যে রুলারটা দেখো ভিতরে চলে আসছে, আমার ভিতরে আসলে হবে না। একবারে যেখানে থাকা দরকার সেখানে আমরা রাখবো। আচ্ছা, তারপর আমরা আরেকটা রুলার টানবো, এখানে দিয়ে দিলাম। আরেকটা রুলার টেনে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা জুম আউট করে দেই। এইটাকে এবার এই কর্নারে নিয়ে আসলাম। জুম করি।
ঠিক জায়গায় বসাবো, আবার এখানে একটা রুলার টেনে নেই, আবার এদিক থেকে একটা রুলার টেনে নিলাম। মানে হচ্ছে এটা আমরা এক সেফটি এরিয়া নিলাম, আমরা তো কতটুকুর ভিতরে কাজ করব সেই সেফটি এরিয়াটা আমরা একটু নিয়ে নিলাম। তো এইটা আমাদের আর দরকার নেই, এটা আমরা ডিলেট দিয়ে দিব। ডিলেট দিয়ে দেওয়ার পর একটা সিম্পল একটা ডিজাইন আমরা করব। ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টানলাম। আচ্ছা, এটাকে একটা কালার দেই, কালারটাকে আমরা ব্ল্যাক রাখি। ব্ল্যাক হয়নি, ব্ল্যাক করে দেই। বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলো, হ্যাঁ। আচ্ছা, কালারটাকে ব্ল্যাক করে দিলাম। করে দেওয়ার পর আমরা ফার্স্টে একটা ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, আমরা একটা ইমেজ দিচ্ছি, ডাউনলোড করে রাখছি। ইমেজটা গেল কই? আচ্ছা, এই যে ইমেজটা একটু ঝামেলা করতেছে, যে ইমেজটাকে আমি একটু ক্রপ করে নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কাজ আছে। ছোট্ট কাজটা কি, আমরা একটু আমার এরিয়ার বাইরে থেকে করে নিয়ে আসি। শেপ নেই, শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই শেপটাকে অপাসিটিটা আমি একটু কমায় দিই। অপাসিটিটা 100% করা আছে, আমি একটু কমায় দিলাম। এটা এখানে বসায় দিই। এখানে গিয়ে কাজটা করতেছি, আমি একটু খেয়াল করো। এটা হচ্ছে, এই যে আমি উপর একটা এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, আর পিছনে আছে আমার মেইন ইমেজটা। আমার এই অংশটুকু ফেলে দিতে হবে, এই যে বাইরের অংশটুকু ফেলে দিতে হবে। আমি এই যে একটা ইয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল অপাসিটিটা আমি একটু বাড়াই দেই, আরো বুঝবা। আচ্ছা, এই যে রেক্টেঙ্গেল নিলাম, ওই রেক্টেঙ্গেলের ভিতরের যে অংশটা আছে সেই অংশটা আমরা নিব। তাহলে কিভাবে নিব? আমাকে ফার্স্টেই এই ইমেজটাকে আমি সিলেক্ট করব। তারপর ভিতরের যে ইমেজটা আছে এই, মানে এর একটা শেপ নেওয়া আছে, ওই শেপটাকে আমরা সিলেক্ট করতে হবে। তার জন্য করতে হবে শিফট বাটন চেপে ধরে ক্লিক করব। দুইটাই সিলেক্ট হইলো, হওয়ার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, যে যোগ আমি নিয়েছিলাম এই যোগ আমার চলে আসছে। আচ্ছা, তারপরে এই ইমেজটাকে আমি এখানে বসাই দিব। আচ্ছা, ইমেজটা বসানোর আগে এর পিছনে যদি আমি একটা কালার দিই তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। কালারটা অফ করা আছে, এখান থেকে একটু হলুদ কালার দিলাম।
ইমেজটাকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, উপরে নিয়ে আসলাম, সুন্দরভাবে সেট করলাম। তারপর এটাকে আমি দুইটাকে একসাথে মার্ক করলাম, করে এটাকে কন্ট্রোল জি মানে গ্রুপ করে নিলাম, করে ইমেজটাকে দেখতে একটু ভালো লাগতেছে না? জি হ্যাঁ, এটা আসলে একটু ভালো লাগছে। আচ্ছা, ছবিটা বসাই দিলাম। আমাকে খেয়াল রাখতে হবে এই যে সেফটি এরিয়া, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে, এর ভিতরে থাকতে হবে। তাহলে আমি শেপের একটু মিডিল করে রাখলাম ইমেজটা। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, ফার্স্টে আমার থাকবে নাম। আচ্ছা, এই ফ্রন্টটাকে যখনই তুমি ছোট বড় করবা, এরকম এভাবে যদি টান দিয়ে তুমি ছোট বড় করো, তো অবশ্যই শিফট বাটন চেপে ধরে ছোট বড় করতে হবে। না করলে কি হবে, এই যে এদিকে সেদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা সাইজ ঠিক রাখার জন্য শিফট বাটন চেপে ধরে টান দিবা, এটা যতটুকু বড় হওয়ার দরকার, সঠিক সাইজটা ঠিক থাকবে। আচ্ছা, এটাকে আমি একটা নাম দেই। আচ্ছা, ধরো তোমার নামে দিলাম। আচ্ছা, ফ্রন্টটা অন্য একটা ফ্রন্ট দেই। এইটাকে আমি একটু বোল্ড করে দেই। আচ্ছা, এখানে আমি আরেকটা সেফ এরিয়া নেই, হ্যাঁ, রুলটা টেনে নেই, টেনে নিলে আমার সুবিধা হবে। আচ্ছা, নাম দিলাম। আচ্ছা, তারপর যেটা করব, এটাকে আমি কপি করে নিলাম, দিলাম গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, ফ্রন্টটাকে আমি আর বোল্ট রাখবো না, এটাকে নর্মাল করে দিব, রেগুলার করে দিলাম। তো এখানে আমি যদি আরেকটু অন্যরকম একটা কালার দিই, তাহলে একটু ভালো লাগবে। এই কালারটাকে আমি একটু ডিপ করে দিই, বেশি লাইট লাগতেছে। হুম,
একে গ্রুপ করে দিলাম এই লেখাটা, এবং একটা শেপ নিলাম, এই শেপটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে খুব সুন্দর করে সাইজ অনুযায়ী বসাই দিলাম। আচ্ছা, নাম দিলাম। তারপরে কি থাকে? তারপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোফাইল। আমরা এখানে একটা প্রোফাইল লিখবো। এটাকে কপি করে নিলাম, লিখলাম প্রোফাইল। ওটাকে রেগুলার করে দেই। একটু গ্যাপ রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করব, এই যে একটা আন্ডারলাইন দেই, তাহলে একটু ভালো লাগবে না দেখতে। হুম। আচ্ছা, প্রোফাইল। আচ্ছা, এখানে আমরা কিছু লেখা লিখবো। ঠিক আছে, লেখাটা আমরা লরিম ইসলাম থেকে নিয়ে আসি। সরি, এখানে আমরা কিছু একটা, তোমার কিছু একটা প্রোফাইল দিলাম, আমরা কাভার করে দেই। আচ্ছা, প্রোফাইল দিলাম। আচ্ছা, প্রোফাইলটা একটু বোল্ড করে দিই, তাইলে মনে হয় একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই দুইটাকেই, এই দুটাকে গ্রুপ করে দেই। কন্ট্রোল জি, নিয়ে আসলাম কপি করে নিচে। তারপরে কি থাকে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন করি। কালার এখান থেকে দিয়ে দিই। এখানে একটা ফ্রন্ট নেই, টেক্সট প্রেজেন্ট, প্রেজেন্ট। এটা কি করলাম বুঝতে পারছো? আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এবং ওই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ওই কালারটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে এলাইনটাকে এখান থেকে ঠিক করে দিলাম।
অ্যালার্মটাকে ঠিক করে দিলাম, ঠিক করে দিয়ে এটা ওই লাইন বরাবর বসায় দিলাম প্রেজেন্ট। এখানে থাকবে, টাইটেলে থাকবে তোমার কোম্পানি নেম এবং লোকেশন। কোম্পানি নেম, লোকেশন। এইটাকে আমরা মিডিয়াম করে দিলাম। এই লেখাটা এবং এই লেখাটা এক সিরিয়ালে থাকবে। তাহলে আমার করে দিতে হবে কি, দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে এক সিরিয়াল লাইনটা এক সোজা হয়ে গেল। আচ্ছা, তারপরে যেটা করব, এইটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। মানে তোমার কোম্পানি সম্পর্কে, বর্তমানে তুমি যে কোম্পানিতে কাজ করতেছো সেই কোম্পানি সম্পর্কে কিছু লিখলা এখানে, কোম্পানির নামটা দিলা এবং লোকেশনটা এখানে পাশে দিয়ে দিলা। ঠিক আছে? আর ওই কোম্পানিতে কি কি কাজ করতেছো সেই সম্পর্কে তুমি এখানে একটু কিছু লিখলা। আচ্ছা, তারপর আমরা যেটা করব, আবার এই দুইটাকে কপি করি, কপি করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে তো, এখানে তুমি প্রিভিয়াস কাজ করছো, ঠিক আছে? সেক্ষেত্রে এই জায়গায় তুমি কবে থেকে কবে পর্যন্ত সেটা তুমি দিয়ে দিলা। ধরো দিলা 2015 থেকে 17, 2015 থেকে 17 সাল পর্যন্ত এই কোম্পানিতে কাজ করছো। আচ্ছা, এখানে আবার, আচ্ছা, কোম্পানি এবং লোকেশনটা দিয়ে দিলা। আচ্ছা, এর মধ্যে গ্যাপ রাখো, হ্যাঁ, এটা গ্যাপটাও রাখলে একটু দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা, তো এখান থেকে আমি টেক্সটটা নিয়ে আসলাম। পূর্বে 15 থেকে 17 পর্যন্ত যে কোম্পানিতে জয়েন করছিল ওই কোম্পানিতে কি কি কাজ করছো সেই সম্পর্কে এখানে কিছু লিখলা। আচ্ছা, তারপরে হচ্ছে যে তুমি দিলা হচ্ছে তোমার রেফারেন্স। রেফারেন্স এটাকে কপি করে, তো এটাকে কপি করে নিচে নিয়ে আসো। এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর এখানে রেফারেন্স নেম, তারপরে দিলা প্রফেশন, তারপরে দিলা ফোন নাম্বার, তারপরে দিলা মেইল। এই জিনিসগুলো তো সাধারণত দেওয়া থাকে, তাই না?
জি, এগুলো। আচ্ছা, ধরো তোমার রেফারেন্স দুইজন আছে, তুমি একটা এখানে দিলা আর একটা ওই পাশে রাখলা, দুইটাকে লাইনটা সোজা করে রাখলা। ঠিক আছে, আচ্ছা রেফারেন্স গেল। আচ্ছা, তারপর আর কি থাকে? কপি করে নিয়েছি, নিয়ে যাই। আচ্ছা, ইন্টারেস্ট, নিচে মোটা ভালো জায়গা আছে, তো এটাকে আমি একটু করে নিচে নামাই দিয়ে মুছাই দিব। আচ্ছা, একটু পরে করি সেটা। উম, এটা কি ধরো কপি করে নিয়ে আসলাম, কিভাবে কপি করতেছি বুঝতে পারতো তো? কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে মাউস দিয়ে টান দিয়ে নিচে নিচে নিয়ে আসবা। ঠিক আছে, রাইটিং, তোর লেখালেখি করতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে ভালো লাগে, মিটিং করতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, তোমার যা ভালো লাগে তুমি এখানে দিলা, সমস্যা নেই। তো এইবার আমরা যেটা করব, আমরা একটু গুছাই নিয়ে আসি। এইটাকে আমি একটু নিচে নামাই দেই। জুম করে নিই। মানে জায়গাগুলো মেকআপ করে নিলাম আর কি। এটা তো আমরা ফেক করতেছি, যার কারণে আমাদের জায়গাগুলো স্পেস থেকে যাচ্ছে, কিন্তু যখন রিয়েল করতে যাবা তখন দেখবা যে তোমার লেখা শেষ হয়ে যাচ্ছে,
যাচ্ছে কিন্তু লেখা পড়াচ্ছে না, কিন্তু জায়গা পড়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি মেকআপ হইলো এই পাশটা। আচ্ছা, এই পাশে কি কি থাকে? এই পাশে ফার্স্টেই থাকবে ফ্রন্টের কালারটাকে একটু হোয়াইট করে দেই। এই তো দেখা যাচ্ছে। আমরা এই সেফটি এরিয়ার বাইরে যাব না, ঠিক আছে। এই পাশে থাকে এডুকেশন। এডুকেশন এইটাকে নিয়ে গেলাম। একটু নামায় দেই। এই ফ্রন্টটাই নিয়ে আসি, কালারটাকে হোয়াইট করে দেই। ইউনিভার্সিটি নেম, এখান থেকে কপি নিয়ে আসি, হ্যাঁ। বোল্ড করে দেই, যেহেতু ইউনিভার্সিটি নেম বোল্ড করে দেই। আর ফ্রন্টটাকে একটু বাড়ায় দেই, 12 আছে, এটাকে 14 করে দেই। আচ্ছা, এই যে এটা এটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ, মাউস ধরে যখন দিতেছি ওটা সরে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এটার জন্য একটা কাজ আছে। এটার যে কাজ হইলো, এটা সঠিকভাবে বসায় দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে টু কন্ট্রোল টু বাটন প্রেস করবে, এটা মুভ করবে না। ঠিক আছে, এই যে টানাটানি করতেছি, এটা মুভ করতেছে না। ঠিক আছে, আবার যখন এটাকে মুভ করাইতে যাও তখন কন্ট্রোল অল্টা 2, তখন আবার এটা মুভ করাইতে পারবা। কন্ট্রোল কন্ট্রোল টু থ্রি এমনি টু। বুঝতে পারি নাই। কন্ট্রোল টু তে ওই আমরা যে কল টু ওইটা। আচ্ছা, তুমি টেক্সট করো, তোমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ইউনিভার্সিটি নেম, যেটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে ইয়া করে নিলাম। এইটাকে আমি এই লাইন বরাবর রাখলাম। দেখি ভিতরে লেখাটাকে আমি দিয়ে দিলাম 2012 থেকে 13। কন্ট্রোল 2, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল+2, তুমি যেটা লিখছো এটাই। আর যখন এটাকে আবার সিলেক্ট করতে চাও তখন দিতে হবে কন্ট্রোল অল্টা 2।
আচ্ছা, ইউনিভার্সিটি নেম দিলা, এটাকে সব কটাকে সিলেক্ট করে একবারে নিয়ে যাই। কলেজ নেম, কলেজ নেম দেওয়ার পর এখানে দিলা ধরো 2010, এখানে দিলা 10 থেকে 12। এটা আমরা ফেক এমনি দিয়ে রাখতেছি, হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তোমার যে রিয়ালটা ওই রিয়ালটাই দিবা আর কি, দিয়ে তুমি রেডি করবা, ঠিক আছে? আচ্ছা, এটার মানে কি আটকে যাওয়া না, এটা হচ্ছে তোমার ফিক্সড হয়ে যায় আর কি। এটা যখন দিবা তখন এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এই যে তুমি এখানে যদি এটা মুভ করে তাহলে তো আমি এটা কাজ করতে পারবো না, এটা সরে যাবে। সেক্ষেত্রে তুমি কি এটাকে ফিক্সড করে দিলা, ফিক্সড করে দিয়ে তুমি তোমার কাজ করে নিলা। করে নিয়ে তুমি যদি আবার মুভ করাইতে চাও, সেক্ষেত্রে তুমি আবার কন্ট্রোল ওয়ালটা 2 দিয়ে রেখে আবার মুভ করলা। ঠিক আছে, এটা তোমার কাজের সুবিধার্থে। তাছাড়া এটা এক্সট্রা কোনো কাজ নেই। ঠিক আছে। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দেই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম দিবা এখানে, অ্যান্ড সিজিপিএ, মানে এখানে তোমার ডিপার্টমেন্টের যে নামটা, এই নামটা দিয়ে দিলা, আর সিজিপিএ দিলা। ঠিক আছে। আচ্ছা, তারপর ওই তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে যদি তুমি কিছু লিখতে চাও, সেই লেখাটা এখানে দিয়ে দিলা। আচ্ছা, এখান থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে একটু দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। আচ্ছা, তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি যাই যেটা লিখতে চাও, এখানে একটা হালকা একটা লেখা দিয়ে রাখলা। আচ্ছা, উপরে উঠে দেই, সেম জিনিসটা এখানেও, হ্যাঁ। সেম জিনিসটা এখানেও দিয়ে রাখলা। আচ্ছা, তারপরে যেটা করবা, আচ্ছা, এই এই যে এখন হচ্ছে এখানে যেটা গ্যাপ নিয়ে গেছে, হ্যাঁ, এই গ্যাপটাকে আমি একটু পূরণ করে দেই। যে এখন এটাকে আমার কাস্টমাইজ করা দরকার, এই যে আমি শেপটা নিছি না, এই শেপটা কাস্টমাইজ করা দরকার। সেক্ষেত্রে আমার কি করতে হবে, কন্ট্রোল অল্ট্রা 2, এই যে এটা এডিটের জন্য চলে আসছে, এই যে এটাকে আমি ধরে একটু সার্চ করে দিলাম। আচ্ছা, এটা যখন একটু কালার দিলাম, তো এর নিচে আমি আরেকটা কালার দেই, শেপ নেই, একবারে নিচে পর্যন্ত টান দিয়ে দিলাম। এইটাকে আমি একটু উপরে টান দিয়ে দিলাম, দুইটা কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব, এইরকম একটা হালকা একটা কালার। কন্ট্রোল 2 দিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম, এইটাকেও অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এখন যে জিনিসটা দিব, আচ্ছা, এখানে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিছি না? আচ্ছা, এখানে দিব আমি এক্সপার্টাইজ। এক্সপার্টাইজটা কি জিনিস আমরা একটু দেখি।
এটা নিব না, এখান থেকে নিয়ে আসি, তাহলে আমার কালারটা আর চেঞ্জ করা লাগবে না। যেটা নিচে চলে গেছে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে উঠাই দিলাম। আর আচ্ছা, এইটা কালারটাকে, এই ফ্রন্টের কালারটাকে আমি ব্ল্যাক করে দিই। এই যে কালার পিকারটা দিয়ে আমি এখান থেকে কালার নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এই কালার পিকারটা দিয়ে আমি এখান থেকে কালার নিয়ে নিয়েছি, সিলেক্ট করে কালার পিকার ক্লিক করে ওখান থেকে কালারটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এটা করে দিব এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ। আচ্ছা, তারপরে এখান থেকে এটাকে কপি করি, এইটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেই, কালারটাকে ব্ল্যাক করে দেই, রেগুলার আছে এটাকে বোল্ড করে দিলাম, ফ্রন্টের সাইজটাকে একটু ছোট করে দেই, যা এই লেখাটাকে চেঞ্জ করে দিয়ে এবার ধরো এখানে দিলাম ফটোশপ। ফটোশপ, এইখানে রাখলাম, এইটাকে নিচে নিয়ে আসলাম, এইটাকে ধরো দিলাম ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর, তারপরে এটা দিলাম এডোবি এক্সডি। মানে তুমি যে জিনিসগুলোতে তুমি এক্সপার্ট, হ্যাঁ, তুমি যে এই কয়টা এখানে দিলা। আচ্ছা, আমি এখানে এমনি 5টা দিলাম। আচ্ছা, তারপর আমি একটা শেপ নিব। আরো একটা শেপ নিলাম, শেপটাকে এটার অ্যালাইনটা ঠিক করে দিই, এটাকে সেট করলাম, করার পর এই জায়গা থেকে অ্যালাইনটা ঠিক করে দিলাম। আচ্ছা, এখন এইটাকে সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এফ, এতে কি হইলো একটু দেখি। এই যেটাকে সিলেক্ট করলাম, কালার পিকারে অরেঞ্জ কালারটা ক্লিক করলাম, এইটাকে সিলেক্ট করে এই উপর থেকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ হয় না। আচ্ছা, এটাকে সিলেক্ট করার পর কালার পিকারে ক্লিক করলাম, করে এই জায়গাতে একটা কালার নিয়ে নিলাম। আচ্ছা, এইবার দেখো ব্যাপারটা কি হয়েছে। এই যেটাকে টান দিলাম, এই যে নিচ থেকে একটা কালার বের হইলো। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা পরে দেখাচ্ছি। এটাকে কপি করে নিচে এইখানে নিয়ে আসলাম, আবার এইটাতে দিলাম, আবার এইটাতে দিলাম, আবার এইটাতে দিলাম। এখন কোনটা করব? এই সব কটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যালাইনটা ঠিক করে দিলাম। আচ্ছা, এই অ্যালাইনটা ঠিক করে দিলাম, ঠিক করে দেওয়ার পর এইটা এবং এইটা অ্যালাইন ঠিক করলাম, এইটা এবং এইটার অ্যালাইন ঠিক করলাম, এইটা এবং এইটার
অ্যালাইন ঠিক করে দিলাম, এইটা 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 অ্যালাইন ঠিক করে দিলাম, এইটা এটা এইটা অ্যালাইন ঠিক করে দিলাম। আচ্ছা, এইটার মানে হচ্ছে যে তুমি ফটোশপে কতটুকু এক্সপার্ট, ইলাস্ট্রেটরে কতটুকু এক্সপার্ট, মানে হচ্ছে রেটিং যেটা আছে না, 4.5, 5 পয়েন্ট, 3 পয়েন্ট, 2 পয়েন্ট, এই যে রেটিং রেটিং ক্যালকুলেশন হবে। ফটোশপে তুমি এক্সপার্ট, দেও ওটাকে বাড়াই। ইলাস্ট্রেটরে তুমি আরো এক্সপার্ট, দিলা ফুল করে। এক্সডি তে তুমি এত এক্সপার্ট না, দেও কমাই। এটাকে তুমি আরেকটু এক্সপার্ট, কমায় দাও। এটা তুমি আরেকটু এক্সপার্ট, কমায় দিলা। বিষয়টা বুঝতে পারছো কি? এইটা হচ্ছে তোমার এক্সপার্টাইজ। আচ্ছা, আমরা এক্সপার্টাইজ শেষ করলাম। এখন যেটা করব, আচ্ছা, এখানে বাকি আছে আর কি, নাম দিলাম, প্রোফাইল দিলাম, ওয়ার্ক। আচ্ছা, এখানে কি যেন মিসিং আছে। ও আচ্ছা, এখান থেকে এটা গেল কোন জায়গায়? আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম, রেফারেন্স দিলাম, ইন্টারেস্ট দিলাম। আরে এখানে তো এডুকেশন গেল কই? এডুকেশন, আচ্ছা, এডুকেশন দিলাম, এক্সপার্টাইজ দিলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে, কন্টাক্ট, কন্টাক্টস। আচ্ছা, এখন একটু মন দিয়ে খেয়াল করো। এখানেই ফার্স্ট টাইমে আমি একটা শেপ নেই, শেপ নিলাম, কালার পিকার থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আচ্ছা, এই যে এখানে দেখো কিছু আইকন আছে, এই আইকন গুলো আমরা এখানে ইউজ করব। আচ্ছা, তোমাকে আমরা তোমাদেরকে ইয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তোমার ক্লাসরুমে দেওয়া হয়েছে, হ্যাঁ। এই যে গ্রাফিক ডিজাইন আইকন রিসোর্স, এর মধ্যে তুমি এই যে অনেকগুলো লিঙ্ক আছে, ওই লিঙ্ক গুলা থেকে তুমি আইকন গুলা পাবা, ওইখান থেকে তুমি আইকন ডাউনলোড করে তারপর কাজ করবা। ঠিক আছে, প্রত্যেকটা লিঙ্কে ঢুকলেই তুমি আইকন পাবা, এখানে প্রচুর আইকন আছে, তোমার যেটা লাগে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমি একটা আচ্ছা, এখানে কোথায় ছিলাম? আচ্ছা, কন্টাক্ট, কন্টাক্টের মধ্যে প্রথমে যেটা হয় ফোন। আচ্ছা, এটাকে আমি আনগ্রুপ করি, এটা গ্রুপ করা আছে। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবা, এখানে এসে কন্ট্রোল ভি দিবা, পেস্ট হয়ে গেল। তারপর এটাকে শিফট বাটন চেপে ধরে একটু ছোট করবা,
পরে এটাকে এখানে এনে বসাই দিবা। আর একটু ছোট করে দিই, করে দিব। তারপর এটা কালারটাকে চেঞ্জ করে দিই, কালার পিকারে ক্লিক করলাম, ব্ল্যাকে ক্লিক করলাম, কালারটাকে কালো করে দিলাম। বুঝতে পারছো? তারপরে এই যে লেখাটা, এই লেখাটাকে, আচ্ছা আমি এখান থেকে লেখা নতুন করে নিয়ে আসি। লোড ইমেজ পাম, এখানে আমরা করে দিব ফোন, ফোন নাম্বার। এইটাকে আমি একটু উপরে করে দিব। এর নিচে এটাকে নাম্বার দিব, এটাকে আমরা রেগুলার করে দিলাম। রেগুলার বা মিডিয়াম করে রাখতে পারো, সমস্যা নেই। মিডিয়াম করে দিলাম। করে দেওয়ার পর এখানে একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিই। আচ্ছা, ফোন নাম্বার আমরা দিয়ে রাখলাম। তারপরে এই দুইটাকে সিলেক্ট করলাম, করে এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে ফোন নাম্বার দিলাম, মেইল, তারপরে এখানে একটা মেইল দিলাম। এটা দিয়ে রাখলাম। তারপরে এটাকে আবার কপি করলাম, করে একটু নিচে নিয়ে আসলাম। এই দুটাকে, আচ্ছা এটা, হ্যাঁ মিডিল করে দিলাম, এটা থাকলো। আচ্ছা মেইলে এখানে দিব হচ্ছে, এখানে কি বাকি আছে, লোকেশন। লোকেশন, তুমি তোমার লোকেশনটা এখানে দিয়ে দিবা। গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। আচ্ছা এখন আমাদের দুইটা আইকন লাগবে। যাবো, পাশে ট্যাবে অন করে রাখলাম। এখন নিব হচ্ছে মেইল। আচ্ছা এই যে মেইলটা এখান থেকে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওইটাকে এখানে নিয়ে আসলাম, কালারটাকে ব্ল্যাক করে দিলাম। তারপর এটাকে একটু শিফট বাটন চেপে ধরে একটু রিসাইজ করে নিলাম। হ্যাঁ, তারপরে লাগবে লোকেশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পূর্বের নিয়মে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এইটাকে এর ভিতরে নিয়ে আসলাম। এইবার কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে একটু সাইজ করে নিলাম, করে নিয়ে এইবার তিনটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনটা ঠিক করে দিলাম। একটু নিচে নামায় দেই, এটা একটু নিচে করে দেই, উপরেটা ঠিক আছে। আচ্ছা এইবার দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে তোমার টোটাল, মানে পুরো একটা কমপ্লিট রিজিউমি বা সিবি, যেটা বলো না কেন। বুঝতে পারছো? এটা হচ্ছে ফরম্যাট বা এটা একটা ডিজাইন, ঠিক আছে। তারপর তুমি এটাকে কন্ট্রোল অল্টা শিফট এস, কন্ট্রোল অল্টা শিফট এস দিবা। দেওয়ার পর জেপিজি বা যেটাই তুমি ডাউনলোড করতেছ, হ্যাঁ, সেভ, আমি ডেস্কটপে রাখলাম। আচ্ছা এইবার দেখি আমি
এই যে আমার যে রিজিউমটা আমি বানাইলাম এখন, এই যে সেই রিজিউমি। বুঝতে পারছো টোটাল ব্যাপারটা? আচ্ছা, তোমার ক্লাসরুমে আমি একটা ইয়া দিয়ে রাখতেছি। এরকম যে গ্রাফিক ডিজাইন দিয়া এর মধ্যে লিঙ্ক একটা দিয়ে রাখছি। ওই লিঙ্কে যাবা, গিয়ে ওইখানে লিখবা রিজিউমি বা সিভি, লিখে সার্চ দিবা। আমি দেখায় দেই। সিভি, সিভি সার্চ, এই যেখানে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো একটা ডিজাইন চয়েস করবা, করে তোমার নিজের জন্য একটা সিভি রেডি করবা। সব তোমার ডিটেলস দিয়ে সুন্দর করে একটা সিভি ডিজাইন করবা, করে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা, আর যেই ডিজাইনটা দেখানো হয়েছে, এটা হচ্ছে এটা, মানে এই যে ফরম্যাটটা দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা প্রফেশনাল সিভি ডিজাইন বা সিভির যে ফরম্যাট এটা। এখন তুমি চাইলে অনেক ধরনের, অনেক স্টাইলে, অনেক ভাবে সিভি গুলো তৈরি হয়। ওইখান থেকে তুমি দেখে তুমি তোমার মতো করে তুমি আরো কাস্টমাইজ করতে পারো, আরো বেটার করতে পারো। তোমার জিনিসটা বোঝানোর স্বার্থে আমি এই জিনিসগুলা তোমাকে দেখানো হইলো, এই আর কি ব্যাপার। বুঝতে পারছো? জি।